বন্ধুরা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তারপরেও সেই ছোট্টবেলার বনভোজনের আনন্দটাকে আজ ৪৫ বছর বয়সে এসেও অনুভব করার চেষ্টা করছি। মা যখন ঘরের চুলা পাতত, আমি তার পাশে বসে এরকম একটি ছোট্ট আগলা চুলা বানিয়ে নিতাম। আর এবারেও আমি সেই একটি আগলা চুলা বানিয়ে নিয়েছি সেই ছোটবেলার স্মৃতিটাকে অনুভব করার জন্য। আমি সেই ছোট্ট চুলায় সবজি ক্ষেতের মধ্যে বসে বনভোজন খাওয়ার আয়োজন করেছি। চুলাটাকে একটু লিপে পুঁচে হাঁড়িটাকে ধুয়ে এনে জল দিয়ে দিয়েছি। বাগান থেকে কিছু কাঠ কুড়িয়ে এনে চুলাটাকে ধরিয়ে দিলাম। ঘর থেকে কিছু চাল এনে ধুয়ে রান্না শুরু করে দিলাম। এবারে রান্না কি হবে সেই কুমড়ো ফুলের কাছে যাই। দেখুন তো বন্ধুরা, কতটা ফুল ফুটে রয়েছে কুমড়ো ফুল। আমি এই কুমড়ো ফুলগুলোকে তুলে স্বাদের একটা রেসিপি বানিয়ে নেব। কুমড়ো ফুলের বড়া। বেশ অনেকগুলো কুমড়ো ফুল তুলে নিয়েছি। এই ফুল থেকেই আমাদের হয়ে যাবে। এবারে আমি বেগুন গাছ থেকে দুটো বেগুন তুলে নিচ্ছি। গাছের টাটকা সবজি। বেগুন দুটোকে সিদ্ধ দিয়ে দিলাম। আমি কিছু আতপ চাল ভিজিয়ে নিয়েছি। গাছ থেকে দুটো ১২ মাসি লকট পেড়ে নিলাম। সেই মিষ্টি বন্ধুরা। হাতের কাছে পেয়ে গেলাম মিষ্টি আলুর শাক, তুলে নিলাম। খুব সুন্দর মোটা মোটা ডগা, খেতে ভারী স্বাদ, তাই অনেকগুলোই তুলে নিলাম। পুকুর থেকে ধরা দুটো পুঁটি মাছ আমি কেটে নিলাম। এবারে আমি কুমড়ো ফুলগুলোকে বেছে নিচ্ছি। প্রকৃতি কত বৈচিত্র্যময়, ফুলের মধ্যেও আবার স্ত্রী পুরুষ আছে। এই ফুলটা হলো পুরুষ ফুল। এর ভিতরের এই পুরুষ লিঙ্গটাকে ফেলে দিতে হবে। পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের সাথে পরাগণ না ঘটালে কুমড়োটা বড় হয় না। এবারে আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সাথে কিছু পেঁয়াজের কলিও কেটে নিলাম। এবারে ফুলগুলোকে ধুয়ে সেই আলা চালটাকে গুঁড়া করে নিয়েছি। পিটলি বানিয়ে নিয়েছি। হলুদ লবণ দিয়ে গোলায় নিয়ে ফুলটাকে মাখিয়ে তেলের উপর দিয়ে দিলাম। বেশ মচমচা করে বড়াটাকে ভেজে নিয়েছি। কিছু পিটলি রয়ে গেছে, তাই দৌড়ে গিয়ে আবার দুটো লাউ কুমড়ার পাতা এনে তারও কিছু বড়া ভেজে নিলাম। বড়াটাকে উল্টিয়ে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। এবারে আমি সেই পুঁটি মাছগুলোকে তেলের উপর ভালো করে কড়া কড়া করে ভাজি করে নিয়েছি। গাছ থেকে দুটো কাঁচামরিচও নিয়ে নিলাম। তেল, লবণ, হলুদ, মরিচ শাক ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে কিছু বিলাতি ধনিয়ার পাতা তুলে নিয়েছি, এগুলোকে শাক ভাজির মধ্যে দিয়ে দিলাম। শাক ভাজায় কিছু কাঁচা সরিষার তেলও দিয়ে দিচ্ছি। শাক ভাজার মধ্যে সেই পুঁটি মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজি করে নিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে বেগুন সেদ্ধটাকে মেখে নিয়েছি। রান্নার মধ্যেই স্নানটা সেরে নিয়েছিলাম। এবারে থালায় ভাত বেড়ে সকল আইটেমগুলোকে সাজিয়ে এবারে খেতে বসলাম। বন্ধুরা, সেই শৈশবের স্মৃতিটুকু ধরে রাখার জন্য আমি এই ছোট্ট পরিসরে বনভোজনটি খেয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।